আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML এর অল ইনপুট ট্যাগ, অর্থাৎ সব ধরনের ইনপুট ট্যাগ আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তাহলে চলেন। তো আমি আগে থেকে অনেকগুলি ইনপুট টাইপ এই জায়গায় রেখেছি। সো এই জায়গায় প্রথম হচ্ছে আমি একটা ইনপুট টাইপ নিছি, ইনপুট টাইপ বাটন, দেন হচ্ছে বেলো বাটন। সো আমি এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর আমি এটাকে সেভ করি। সেভ করে এখন যদি আমি পেজটাকে দেখি তাহলে দেখতে পাবেন এই জায়গায় সব ধরনের যে ইনপুট ট্যাগ এই জায়গায় ডিসপ্লে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। তো প্রথমত কি ইউজ করছি, প্রথমত হচ্ছে আমি একটা ইনপুট টাইপ বাটন ইউজ করছি, বাট এই জায়গায় ভ্যালু দেই নাই, যার কারণে টেক্সট শো করতেছে না। সো ইনপুট টাইপ বাটন যেহেতু নিছি, দেন এই জায়গায় একটা ভ্যালু ইউজ করে দেব। ভ্যালুটা হবে বাটন, বাটন ট্যাগ ইউজ করে দেই। তো সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে এবং এটার ভ্যালু বাটন, অর্থাৎ টেক্সটগুলো বাটন শো করতেছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায়। তো তারপরে হচ্ছে ইনপুট টাইপ কালার। যখন টাইপের ভিতরে কালার দিয়ে দেবেন, অর্থাৎ ইনপুট টাইপ কালার দিয়ে দেবেন, তখন এটা এরকম কালারের একটা কালার পিকার শো করবে এই জায়গায়। সো আপনি এই জায়গা থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, দেন দেখতে পাচ্ছেন এই জায়গায় কালারগুলো কিন্তু শো করতেছে। সো এটা হচ্ছে ইনপুট টাইপ কালারের কাজ। তো এই জায়গায় ভ্যালু যদি আমি দেই, এটাতেও একটা ভ্যালু দিয়ে দেই, ভ্যালু স্টার FF, দেন এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে F5 চাপবা, ফাইলটা হার্ড রিফ্রেশ হয়ে গেছে। তো এটার ভ্যালু এই জায়গায় শো করতেছে না, বাট আমি এটাকে ক্যাপিটাল লেটার ইউজ করে দেখি শো করে কিনা। তো এটা দেওয়ার পর এখন যদি আমি ফাইলটাকে রিলোড করি, সো দেখতেই পাচ্ছেন এই জায়গায় কিন্তু কালারটা শো করতেছে, যেহেতু আমি এটার ভ্যালু অর্থাৎ কালারের ভ্যালু দিয়ে দিয়েছি হচ্ছে এটা হোয়াইট কালার। সো এটা কিন্তু এই জায়গায় এখন শো করতেছে হোয়াইট কালার। তো দেখতে পাচ্ছেন। সো এভাবে অর্থাৎ ভ্যালুগুলি ইউজ করতে পারেন। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন ডেট, ইনপুট টাইপ ডেট, এটা হচ্ছে এই যে এটা যে ইউজ করছি ইনপুট টাইপ দিয়ে, দেন হচ্ছে ডেট। তো ডেট দেওয়ার পর এই জায়গায় ডেটের কিন্তু কোনো ভ্যালু নাই, যার কারণে এই জায়গায় DD এবং YY এগুলো শো করতেছে। সো আমি একটা ভ্যালু দিয়ে দিই এই জায়গায়। সো ভ্যালুটা এই জায়গায় দিয়ে দেব 1980, দেন হচ্ছে 10, দেন হচ্ছে 10। ওকে, দেন হচ্ছে সেভ করে এখন আমি যদি ফাইলটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু 1980 সালের যে ডেটটা এটা শো করতেছে। সো সেম একইভাবে আমি যদি এখন এই লোকাল ডেট অ্যান্ড টাইমেও যদি একটা ভ্যালু দিয়ে দিই, ডেট টাইম লোকাল, এইটার ভিতরে ভ্যালু হবে 20 10টা, অ্যান্ড হচ্ছে টাইম কি দিব 02, তারপর হচ্ছে 08। এটা দেওয়ার পর এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু ডেট অ্যান্ড টাইমটা কিন্তু শো করতেছে, ডেটটাও শো করতেছে এবং টাইমটাও AM শো করতেছে। সো তারপরে হচ্ছে তারপরে যে ডিপটা এটা হচ্ছে ইমেল, অর্থাৎ এই জায়গায় যত ইমেল নিব সবগুলি কিন্তু এই জায়গায় শো করবে। ওকে, এই জায়গায় কিন্তু ইমেলগুলো শো করতেছে না। এখন আমি যদি অটো কমপ্লিট অন করে দেই এবং এটার নাম দিয়ে দিই হচ্ছে নেম, যেহেতু নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে ডাটাগুলি পাস হয়। সো নেম ইমেল। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে দেখেন এই জায়গায় কী হয়।
জাস্ট এটা রিলোড হচ্ছে, কিবোর্ডের কন্ট্রোল F5 চাপি একটু রিলোড হোক। তো রিলোড হওয়ার পরে এই জায়গায় দেখতে পাবেন এগুলা শো করবে। তারপর হচ্ছে ইনপুট টাইপ ফাইল, অর্থাৎ ইনপুট টাইপ ফাইল এটা হচ্ছে এই জায়গায় যে ফাইলটি দিয়েছি, এই যে এটা ইনপুট টাইপ ফাইলটা এই জায়গায় ব্রাউজ নামে নো ফাইল সিলেক্টেড এটা শো করতেছে। যখন আমি ব্রাউজে ক্লিক করতেছি তখন আমার কম্পিউটারের যে ফাইলগুলি এই জায়গায় শো করতেছে। এখন আমি একটাকে ওপেন করলাম, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে main.js নামে এটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর হচ্ছে ইনপুট টাইপ, এটা গেল ইনপুট টাইপ ফাইল। তারপর হচ্ছে ইনপুট টাইপ হিডেন, অর্থাৎ এটা হিডেন আকারে কোনো ডাটাকে পাস করার জন্য আমরা ইনপুট টাইপ হিডেন ইউজ করে থাকি। সো এটা কিন্তু এই জায়গায় আছে, বাট হিডেন আকারে আছে। আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই জায়গায় একটু লক্ষ্য করেন, ইনপুট টাইপ হিডেন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এটা হিডেন আকারে আছে। সো এটা হিডেন আকারে, এই জায়গায় হিডেন আকারে কোনো ডাটাকে পাস করার জন্য মূলত আমরা ইনপুট টাইপ হিডেন ইউজ করে থাকি। সো তারপর হচ্ছে ইনপুট টাইপ ইমেজ, অর্থাৎ ইনপুট টাইপ ইমেজ মানে হচ্ছে, অর্থাৎ আমি এই জায়গায় একটা ইনপুট টাইপ যখন আমরা ইনপুট টাইপ সাবমিট ইউজ করি তখন সাবমিট কোয়ারি লেখাটা চলে আসছে ডিফল্টভাবে। সো আমি এটাকে চাচ্ছি ইমেজের মাধ্যমে, অর্থাৎ এই যে একটা ইমেজ থাকবে এটাতে ক্লিক করলে ফাইলটা সাবমিট হবে। তো এই কারণে আমরা মূলত ইনপুট টাইপ ইমেজ ইউজ করে থাকি। দেন হচ্ছে সোর্স ট্যাগ নিব, দেন হচ্ছে img ফোল্ডার থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেই, favicon.jpg, এবং এটার একটা উইডথ এবং হাইট দিয়ে দেই ইনলাইন সিএসএস ইউজ করার মাধ্যমে। তো উইডথ হচ্ছে 50 পিক্সেল এবং হাইট ইউজ করে দিব 50 পিক্সেল, এবং এটাকে সেভ করে এখন যদি আমি ফাইলটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন যে জায়গায় কিন্তু অর্থাৎ লিঙ্কের মতো একটা হুবার হ্যান্ড আইকন শো করতেছে। তো যখনই ক্লিক করতেছি তখন এটা কিন্তু ফাইলটা কিন্তু সাবমিট হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ইমেজ বাটন আর মাধ্যমে কোনো ফাইলকে যখন আমরা সাবমিট অপশন নিব তখন হচ্ছে ইনপুট টাইপ ইমেজ দিয়ে দেবো। দেন হচ্ছে ইউআরএলটা হচ্ছে এই জায়গায় দিয়ে দেবো, এএলটির ভিতর ইউআরএলটা দিয়ে দিব, এএলটি, দেন হচ্ছে index.html, দেন এই এএলটির ভিতর এটা দিয়ে দিলাম, অর্থাৎ ফাইলটা কোন জায়গায় সাবমিট হবে, অর্থাৎ কোন ফাইলের ভিতর ডাটাগুলি যাবে ওই ফাইলটাকে এএলটি ট্যাগের ভিতর দিয়ে দেবো ওই ফাইলটার নাম। তো ওই ফাইলের নামটা এটার ভিতর দিয়ে দেওয়ার পর ওই ফাইলের যে ডাটাগুলি, অর্থাৎ ইন্ডেক্স ফাইলের ডাটাগুলি সরাসরি ওই ফাইলের ভিতর চলে যাবে। তারপর হচ্ছে ইনপুট টাইপ মান্থ। তো এই জায়গায় আমি একটা কাস্টম ভ্যালু ইউজ করি, অর্থাৎ এটাকে যখন আমি রিলোড দিচ্ছি তো এই জায়গায় কিন্তু কোনো শো করতেছে না, লাইক দেখতে পাচ্ছেন এটার নিচে, অর্থাৎ ইনপুট টাইপ ডেট, কোনো ডেট শো করতেছে না যেহেতু এই জায়গায় ভ্যালু নাই। সো আমি একটা ভ্যালু দিয়ে দেই 22, দেন হচ্ছে 1002, দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে এই ফাইলটাকে যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু টাইমটা শো করতেছে, অর্থাৎ মাসের নামগুলি শো করতেছে। তো তারপর হচ্ছে এটা হচ্ছে ইনপুট টাইপ নাম্বার, এই জায়গায় ইনক্রিজ করতে পারেন অ্যারো বাটনে ক্লিক করে, আর ডিক্রিজ করতে পারেন। সো এর ইনপুট টাইপ হচ্ছে নাম্বার। তারপর হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড, দেখতে পাচ্ছেন এই জায়গায় পাসওয়ার্ড কোনো কিছু দিলে এটা কিন্তু টেক্সটগুলি শো করতেছে না, জাস্ট এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। তারপর হচ্ছে ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ হচ্ছে রেঞ্জ। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ হচ্ছে রেডিও। তারপর হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স, এটা হচ্ছে এই যে চেকবক্সটা, অর্থাৎ চেকবক্স আপনি একসাথে অনেকগুলি কিন্তু সিলেক্ট করতে পারেন, বাট রেডিও বাটনের ক্ষেত্রে যে কোনো একটি আইটেম সিলেক্ট করতে পারেন, বাট চেকবক্সের ক্ষেত্রে অনেকগুলি আইটেম আপনি সিলেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে ইনপুট টাইপ রেঞ্জ, অর্থাৎ এই যে ইনপুট টাইপ যে রেঞ্জ এটা নিয়েছি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইনপুট টাইপ রেঞ্জ। আর ইনপুট টাইপ নাম্বার হচ্ছে এই যে এটা,
আর পাসওয়ার্ড নাম্বার রেঞ্জ রিসেট, রিসেটের কাজ কি? ইনপুট টাইপ রিসেট হচ্ছে এই যে জায়গায় রিসেট বাটনটা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি যে বাটন ভিতরে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিসেট বাটনে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় যে টাইপ করলাম পাসওয়ার্ডটা, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সো এটা হচ্ছে রিসেট, ইনপুট টাইপ রিসেটের কাজ। তারপর হচ্ছে সার্চ, ইনপুট টাইপ সার্চ। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনপুট টাইপ কোনো কিছু লিখে যখন সার্চ করব তখন এই ইনপুট টাইপটা ইউজ করব। আর তারপর হচ্ছে ইনপুট টাইপ টেলিফোন নাম্বার। সো ইনপুট টাইপ হচ্ছে টেলিফোন নাম্বার ইউজ করার জন্য হচ্ছে ইনপুট টাইপ টেল ইউজ করে থাকি। তারপর হচ্ছে ইনপুট টাইপ টেক্সট অর্থাৎ নেম ইউজ করার জন্য। তো ইনপুট টাইপ টেক্সটের জায়গায় আমি যদি একটা নাম দিয়ে দিই ভ্যালু রাসেল, ওকে। আর এই টেলিফোনের জায়গায় ভ্যালু আমি একটু দিই, ভ্যালু হচ্ছে 017, দেন এটা ইউজ করে দিই 0000। দেন এটাকে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পারেন যে টেলিফোন নাম্বারটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো তারপরে এই জায়গায় আছে হচ্ছে টাইম, এই জায়গায় যে টাইমটা দেখতে পাচ্ছেন ইনপুট টাইপ টাইম, ইনপুট টাইপ টাইম। তো টাইমের জায়গায় একটা ভ্যালু ইউজ করে দিই, ভ্যালু হচ্ছে টাইম 02, দেন হচ্ছে 03। এখন আমি এটাকে সেভ করে পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় টাইমটা কিন্তু শো করতেছে, ওকে। তো তারপরে আছে হচ্ছে ইনপুট টাইপ ইউআরএল। সো আমি যখন এই জায়গায় কোনো কিছু লিখবো, লিখে যখন সাবমিট করব তো তখন দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার দ্য ইউআরএল, কারণ হচ্ছে এটা ইনপুট টাইপ ইউআরএল আকারে আছে, কোনো টেক্সটে লিখলে হবে না। অর্থাৎ কোনো নাম্বার যদি লিখে এই জায়গায় টাইপ করি দেন হচ্ছে এটাকে সাবমিট করি তাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ হচ্ছে ইনপুট টাইপ ইউআরএল এটা দেওয়া। সো ইউআরএলটা যখনই আমি দিব এই জায়গায়, লাইক এই জায়গা থেকে আমি এই ইউআরএলটাকে কপি করে পেস্ট করি অ্যান্ড দেন সাবমিট করি তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে গেছে, কারণ এই জায়গায় ইউআরএলটা ভ্যালিড, যার কারণে এটা সাবমিট হচ্ছে। তারপর হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, সাবমিট অপশন তো দেখতে পাচ্ছেন এই জায়গায় সাবমিট বাটনটা চলে আসছে, দেন হচ্ছে এটা সাবমিট হচ্ছে। সো এটার ভ্যালুটা আমি চেঞ্জ করে ভ্যালু দিয়ে দিতে পারি একটা, সাবমিট কোয়েরিটা টেক্সটটা শো করতেছে ডিফল্টভাবে। সো এটার ভ্যালু দিয়ে দিব হচ্ছে সাবমিট, দেন সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন সাবমিট অপশনটা চলে আসছে। সো এভাবেই HTML এর ইনপুট টাইপগুলি ইউজ করতে পারেন। এই জায়গায় সবগুলি ইনপুট টাইপ দেওয়া আছে এক এক করে। সো আপনি চাইলে এগুলি ইউজ করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে HTML এর ইনপুট টাইপ ইউজ করতে হয়। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।